আমি বাঁ হাতটা দিয়ে দিয়েছি, ও নিজের মতন করে নেল পেন্ট করেছে, দেখে পুরো মনে হচ্ছে কোনো অভিজ্ঞ ব্যক্তি করেছে। এই বেরোচ্ছি আমরা আপাতত মাম্মামের গিফট কিনবো বলে। আগে এটাকে সর্ট আউট করবো এবং পরিষ্কার করে দেখবো যে জিনিসটা এখনো চকচকে আছে কিনা, বা অন্য কিছু আর এর সাথে করতে হবে কিনা। অরিজিৎ সিং এর এরকম ইন্টারভিউ বলো, পডকাস্ট বলো, এগুলো খুব একটা অ্যাভেলেবেল না, কারণ পাওয়াই যায় না মানুষটাকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সোমবার, সপ্তাহ শুরু, এবং এই সপ্তাহটা একটু মানে প্রজেক্টেড, একটু টাফ উইক, কাজের চাপ একটু বেশি আমারও ওরও মোটামুটি। আমার এই সপ্তাহটা মোস্ট প্রবাবলি বাড়ি থেকেই কাজ করার, আর ও তো অফিস অলরেডি বোধহয় এতক্ষণে চলেও গেছে, নট শিওর, হ্যাঁ চলে যাওয়া তো উচিত এতক্ষণে। আমি আপাতত বাড়িতে এই দিকে করছি অফিসের কাজ, ভিডিওতে দেখাবো না বলে উইন্ডোজ এল মেরে লক করে রেখেছি, আর এইদিকে দেখছি অরিজিৎ সিং এর একটা পডকাস্ট। এইগুলো আমার ইস্ত্রি করতে হবে। এখানে আছে গোটা 8-9 জামা। আসলে আজকে মা ঠাকুরান বাড়ি আসছে, যথারীতি বাড়ি একদম টিপ টপ পরিষ্কার করে রেখেছি। শুধু ইস্ত্রি কয়েকটা ওই খাটের উপর রাখা ছিল, ইস্ত্রি করবো বলে করা হয়নি উইকেন্ডে। তারপর এখন যদি ইস্ত্রি না করি আবার আলমারিতে তুলে রাখা, স্ট্যাক করে রাখা, পরে টাইম বার করে করা। এবং যেহেতু আজকে অনেক কাজ টাজই করে ফেলেছি, এনার্জিও রয়েছে করে ফেলার, তাই এইগুলোকে ইস্ত্রি করে একদম সর্বকলা সম্পূর্ণ করে আমি একদম সব ব্রাউনি পয়েন্টস কালেক্ট করে নেবো। তাই জন্য এই পডকাস্টটা আমার খুব ভাল লাগছে, কারণ অরিজিৎ সিং আমি ফ্যান, এবং অরিজিৎ সিং এর এরকম ইন্টারভিউ বলো, পডকাস্ট বলো, এগুলো খুব একটা অ্যাভেলেবেল না, কারণ পাওয়াই যায় না মানুষটাকে। তাই জন্য এইটা বেশ কয়েকদিন আগেই বেরিয়েছে, কিন্তু ফুল এপিসোডটা আমার দেখা হয়নি। আমি ওই ফোনে হালকা হালকা ছোট ছোট শর্টস দেখেছি, তাই একটু টাইম আছে, একটা জব চলছে, ততক্ষণে আমি একটু পডকাস্ট দেখছি। আর আর কিছু নেই, ব্রেকফাস্ট করে ফেলেছি ওই কর্নফ্লেক্স, আর একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আজকে। সকাল সকাল উঠে একটু হালকা এডিট করার ছিল, ওটা কমপ্লিট করে শিডিউলে ব্লগ লাইভ হয়েও গেছে এতক্ষণে। আপাতত এখন মন দিয়ে কাজ করছি, তার ফাঁকে একটু একটু করে পডকাস্ট দেখছি। গুড আফটারনুন এভরিওয়ান, এই জাস্ট বেরোলাম। এখন তাড়াতাড়ি যাচ্ছি, কারণ 7 মিনিটে শাটেলটা দেখাচ্ছে, আর আমার 4 মিনিট লাগবে জায়গাটায় পৌঁছাতে, শিবির মোড়। তো তাড়াতাড়ি যাচ্ছি, ওই জন্য দৌড়ে দৌড়ে। তো শাটেল এসে যাবে, এবার অফিস যাবো দেখাচ্ছে, আর 1 মিনিট দূর আছে, ওই জন্য এগিয়ে এলাম। শিবির মোড়ে এসেই গেছে মোটামুটি শাটেলটা। আগের দিন শাটেলটা একটু লেট করেছিল, কারণ জ্যামও ছিল, আজকে তো রাস্তা পুরো ফাঁকা। বিকেল হয়ে গেছে, আজকে আর দুপুরে ঘুম আসেনি। মানে দুপুরে নর্মালি আমরা খুব একটা ঘুমাই না, কিন্তু একটু চোখ চোখ লেগে আসে। কিন্তু এই লাস্ট 2 দিন ধরে আমি যা ঘুমিয়েছি, আর আমার ঘুম আসছে না। আর সুবর্ণা বেরিয়ে গেছে অফিস থেকে, আসছে। আজ সন্ধ্যাবেলা আমাদের একটু বেরোনোর আছে মাম্মামের জন্মদিনের গিফট কেনার জন্য। 6 তারিখ মাম্মামের জন্মদিন, এই বৃহস্পতিবার। ওর তো বিরাট বড় লিস্ট প্ল্যানও করে রেখেছে, ওর জন্মদিনে ও কি করবে, কি খাওয়া হবে, কে আসবে, এভরিথিং। কিন্তু আমাদের ওর জন্য যে গিফটটা কেনার কথা, সেটা যেহেতু সুবর্ণা ছিল না এই উইকটা, তাই জন্য কেনা হয়নি। এবং আজকেই আমরাও আসুক, তারপর যাব ওর বার্থডে গিফটটা কিনতে। আর একটা জিনিস আমার হাতে এসছে, ওটা আগে দেখাই, তারপর কি করব সেটা বলছি। এই হচ্ছে একটা ঘড়ি, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা ধুলো পড়া, নোংরা। আমি আরো ডিটেলে ভালো করে দেখাই কি অবস্থা এটার। এই যে আপাতত এটা এরকম ধুলো মাখা, ওরেবা বলে কোনো একটা কোম্পানির ঘড়ি ছিল, এই অজন্তা। এটার বয়স বেশ অনেক দিন, এবং এটা দেহেও রেখেছে। এটা ব্যাটারি ফ্যাটারি দিলে কিছুই কাজ করছে না। ভালো অনেক চেষ্টা করেছে এটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু ঘড়ির দোকান থেকে বলে দিয়েছে যে এটার পিছনে বেকার আর খরচা করে লাভ নেই, মেশিন পাল্টাতে হতে পারে, বাট অজন্তার মেশিন ওরমভাবে পাওয়া যাবে না, আর ওর থেকে ঘড়ি কিনে নেওয়া ভালো। এবার এটা ফেলে দেওয়ার কথা হচ্ছে, মানে হয়ে গেছে, মানে এটা কি করবে কেউ জানে না। আজকে দুপুরে খেয়ে নিচ থেকে ওঠার সময় দেখলাম এটা বাইরে রেখে দেওয়া হয়েছে, এবার কালকে হয়তো কাবাডিওয়ালা এসে নিয়ে যাবে। আমার তখন মাথায় এলো যে এটা দিয়ে দুটো জিনিস করা যেতে পারে। এবার কি দুটো জিনিস সেটা এখন আমি বলবো না, ইদার আর যে কোনো একটা তো আমি করবোই, আর খুব রিসেন্টলি 1-2 দিনের মধ্যেই করার ইচ্ছা আছে। আগে এটাকে সর্ট আউট করবো এবং পরিষ্কার করে দেখবো যে জিনিসটা এখনো চকচকে আছে কিনা, বা অন্য কিছু আর এর সাথে করতে হবে কিনা। কিন্তু যদি সেটা পসিবল হয়, তাহলে এটাকে অন্য একটা জিনিসে আমার ট্রান্সফার করার খুব ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি দুটো অপশন যেরকম বললাম,
এটা একটু কাটাকুটি করা হতে পারে। যদি কাটাকুটি করাটা যায় তাহলে ফার্স্ট অপশানটা যেটা ভাবছি হবে, আদারওয়াইজ সেকেন্ডে একটা অপশান রয়েছে, সেটা তো এনিওয়ে করতে পারবো। কি হবে সেটা অবশ্যই তোমরা 2-3 দিনের মধ্যে বুঝতে পারবে। কিন্তু মাথার মধ্যে অলরেডি চলছে কিছু একটা তো করবো এটাকে নিয়ে। এত সুন্দর জিনিসটা ফেলে দেবো? এই জাস্ট বাড়ি ফিরলাম, ওই পারে নামিয়েছে তাই হেঁটে আসছি। বেশ অনেক দিন পর আমি এই রাস্তায়, অন্যরকম লাগছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, বিকেলের আকাশটা বেশ ভাল লাগছে, তাই একটু ছাদে যাচ্ছি, ছোট ছাদটা। কি দারুণ লাগছে, ওয়েদারটাও ভালো হয়ে গেছে বেশ এখন। আর ওই বাড়িটায় কেমন রং করছে বাবা, ও বাবা ওইদিকে খেলা হচ্ছে, জয়দা গেছে, খেলছে ওরা সব বাচ্চারা। মনে হয় ট্যাবও ওই জন্য ও নামলো নিচে, ওইদিকেই যাবে বোধহয়, মানে খেলছে ওরা সব। আজকাল তো এই পাড়া কালচারের মধ্যেই এগুলো আছে, ফ্ল্যাট ট্যাটে আর এসব দেখতে পাওয়া যায় না আজকাল। পাড়ায় বেরিয়ে যে পাড়ায় বাড়ির একটা বাড়ির সাথে আর একটা বাড়ির যোগাযোগ, যেরকমভাবে খেলাধুলা হতো আমরা পেয়েছি, আমি যেরকম পেয়েছি, কিন্তু সেরকম এখন আর কেউ পায় না, আজকালকার বাচ্চারা তো পায়ই না। তাও এখানে এত বাড়ি আছে বলে, এই বাড়িগুলো আছে বলে তাও কিছুটা পাড়া কালচার পাওয়া যায়। এই বেরোচ্ছি আমরা আপাতত মাম্মামের গিফট কিনবো বলে। মাম্মামের দুটো অপশানের মধ্যে আমাদের মাথায় আছে, দেখি ফাইনাল কোনটা হয়, তারপর দেখাচ্ছি ফাইনালি কী কিনলাম। তবে যাবো একটু ডাকবাংলা মোড়ের ওইখানটায়, তার আগেই হচ্ছে দোকানগুলো। কেনা হয়ে গেছে মাম্মামের গিফট। ফার্স্ট চয়েসই ছিল ক্রক্স। যদি ক্রক্স পছন্দ কিছু না হতো তখন একটু সমস্যাই পড়তাম। এবার যেটা ক্যাচ সেটা হচ্ছে ওর সাইজটা। এবার আমি দেখে নিয়েছিলাম যে ওর কোন সাইজের জুতো পরে, সেই অনুযায়ী মানে ওই সেন্টিমিটারটা 22 সেন্টিমিটার, মানে ও 21 সাড়ে 21 পরে, ওর তো গ্রোয়িং স্টেজ, তাই ফর সেফটি 22ই নিলাম। 22টা যদি সাংঘাতিক বড় হয় তাহলে হয়তো পাল্টাবো, কিন্তু আমার মনে হয় যদি একটু বড় হয় তাহলে আর পাল্টানোর দরকার নেই, কারণ এগুলো তো লং লাস্টিং জিনিস, অনেকদিন পরতে পারবে। এবং ওর পাটা খুব গ্রোয়িং, কারণ আর্লি স্টেজ, 8 বছর বয়স, তাই এখন তাড়াতাড়ি পাটা বাড়বে, তাই জন্য আমার মনে হয় না পাল্টানোর দরকার রয়েছে। বাট এবার উপরে গিয়ে ওকে পড়ানোর সময় দেখাচ্ছি জিনিসটা কীরকম, কারণ ওখানে ভিডিও করতে পারিনি। রাত্রি 1:30টার সময় আমাদের পাগলামি, আমি ওদিকে আমার অফিসের কাজ করছিলাম আর এটা বসে বসে ট্যাপ করেছে, আমি বাঁ হাতটা দিয়ে দিয়েছি, ও নিজের মতন করে নেল পেন্ট করেছে, দেখে পুরো মনে হচ্ছে কোনো অভিজ্ঞ ব্যক্তি করেছে। দেখো শুধু অমরে, আবার তাও। যাই হোক, সামনে মামামের বার্থডে আসছে, আমার এটা একটা নতুন স্টাইল হয়ে গেল। আর এরপরে এখন আমরা দেখতে বসছি হচ্ছে পঞ্চায়েত। তো রাতটা আমাদের শুরু হচ্ছে সবে, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।